বড় মজার একটা বিষয়। বাদশা সেকেন্দার নাম শুনেছেন মুসলমান, উনি ইন্তেকালের আগে উজিরকে ডাকতে বলে, উজির এরে আমি মারা যাব, এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা নাই গো, আমি যাওয়ার আগে তোমারে বলে যাই যেদিন আমি মারা যাব গো, কোন সুন্নাত পড়ো নাই, দাড়ির মধ্যে প্রতিদিন খোল লাগাও, আর বলো আমি নবীর প্রেমিক, নবীজির সত্য ইসলামের মধ্যে নাই, বলো আমি নবীর প্রেমিক, নবীর আদর্শের মধ্যে নাই, তুমি বলো আমি নবীর প্রেমিক। কেমনে করে নবীর প্রেমিক বলে দাবি করো? আমার বাবারা দিলের কান্না লাগা শুনে নাও। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এখন ফরজও পড়লা না, সুন্নাতও পড়লা না, দিনের মধ্যে যদি মরণ হয়, তুমি কোন দলের লোক? কথা হয় না, নবীর মহব্বতের মধ্যেও নাই, আল্লাহর গোলামিত্বের মধ্যেও নাই, তোমারে কে তোমার এই বডি খানা টানবো, কে তোমারে দেখবো? মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও আমার বাবারা আমার, আজকে সেই নামাজের কথা বলতে গেলে আজকে অনেক ভাইয়েরা কষ্ট পায়। আজকে নামাজে ওয়াজ করার দরকার, অমুসলিমদের কাছে আপনাদের কাছে করা লাগবে না, তবুও কেন মুসলমানদের মধ্যে ওয়াজ করা লাগে নামাজের? তার একটাই কারণ হলো আমরা নামাজে ওয়ালাসতা করি। জোরে বলেন ঠিক কিনা? সালাত। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। তুমি দিন শুরু করেছো, দিনে তোমার মৃত্যু হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রে পর্যন্ত, রাত্রে মুসলমান, রাতে শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। যদিও মসজিদ কেন্দ্রিক মাহফিল, এখন যদি বলি বাজান কয়জন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আমার মন বলে অর্ধেক মানুষ উঠবে না, হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবে, বাকিগুলো সব বেনামাজি। তাহলে ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ শোনা হলো নফল বন্দেগি, নামাজ ছিল ফরজ, পড়েন নাই। যদি কয় বাবা ঈশার সালাত কয়জন পড়েছেন, কয় বাবার ওযুর জ্বালায় ওযু করতে পারি নাই ঠান্ডা পানি দিয়ে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ফজর কাজা, মাগরিব কাজা, ঈশা কাজা। তুমি কেমন মুসলমান বুঝি আসে না? জোরে জোরে বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? ভাই সাউন্ডটা বাড়ায় রাখেন একটু দয়া করে, এরম করলে আমার অবস্থা সে একদিন ওয়াজ করলে আর জীবনে করতে পারতাম না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। ও যুবক, বলতেছিলাম যুবক ভাইরা শোনেন, 3 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, হয়ে গেলেন আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ আপনি আদায় করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আপনি আমার নবীর প্রেমিক। এবার আপনি সুন্নাত পড়া পর নফল পড়েন রাত ভরে, তো আপনি সারা রাত ভরে নফলের মধ্যে কাটায়া দেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, কিন্তু আল্লাহর বিধানগুলো মানিয়া এরপরে নিজের পার্সোনাল ইবাদত করেন। বয়া বয়া যায় নামাজের মধ্যে বয়া বয়া রাত কাটায়া দেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে রাত কাটায়া দেন। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আপনি ফজরে কি করলেন? আপনি ওই না নামাজের রাত্রে নামাজটা ছেড়ে দিলেন। এখন আপনার মধ্যে নবীর সাথেও সম্পর্ক নাই, আল্লাহর সাথেও সম্পর্ক নাই। আপনি কেমন মুসলমান আমার বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত তরিকার মধ্যেও চলেন না, নামাজের মধ্যেও চলেন না। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, মানুষের 3টা বিপদ গো। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ।
বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ হলো মানুষের মুসলমান কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ মানুষরে আমার বাবারা, পালানোর মতো জায়গা নাই। পালাবা কোথায়? পালানোর মতো কোনো পথ নাই। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা যেহেতু সৃষ্টি জগতে পড়ে গেছি, আমাদের মৃত্যু হওয়া অনিবার্য। আজকে আমার ভাই মুসলমান ওবায়দুর ভাই গত বছর দাড়ি রাখে নাই, মুরব্বী দেখা যায় না, এবং দেখা গেছে এবছরে দাড়িগুলোর মধ্যে পাক ধরে গেছে। আমার বাজানেরা অনেকেই মুরব্বী হয়ে গেছেন, আমিও মুরব্বী হয়ে গেছি রে যুবক বাবারা। মুসলমান, কখন যেন মালাকুল মউত চলে আসে। এই মালাকুল মউত যখন আসবে আপনি আপনি পড়ে যাব। কিসের জন্য এত বাহাদুরি করেন, কিসের জন্য মস্তানি করেন রে মুসলমান? আমি মাঝে মাঝেই বলি, এই কথাটা বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও গো? তুমি কার জন্য দুনিয়ার মধ্যে মানুষে ঠকাইলা? ক্ষমতার দাপট পাইয়া কতই না মস্তানি করলা, ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অনিয়ম করলা, দুনিয়ার মধ্যে কত মানুষের ঠকাইলা। মাতবার হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, দুনিয়ার মধ্যে কতই না অন্যায় কাজে লিপ্ত হইলা। কিন্তু মুসলমান, একবারও কি চিন্তা করছো নি তোমার আগেও যারা ছিল, এখনো যারা, আবার আগামীতে যারা আসবে, কেউ থাকবে না, সবাই বিদায় নিয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একটু মহব্বতে বলেন লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন। কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, শুনে নাও, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয় রে, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের মরণের সময় এক টঙ্গ পড়ে যায়, জিহ্বাটা বাইর হয়ে যায়। ও আমার যুবক বাবারা, বুড়া হয়ে মরবা কেউ বলতে পারি না, যুবক হয়ে মরবা কেউ বলতে পারি না। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি নাই। কত নাতির লাশ দাদা কবরে শোয়াইছে, কত দাদা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, নাতির লাশকে কবরে শোয়া দিছে। আল্লাহ, কখন যেন কবরের ডাক এসে যাবে। আল্লাহ আমাদের উপরে তুমি রহম করো। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান, শুনে নাও, এই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। বলতেছিলাম মুসলমান, এত ভয়ঙ্কর মৃত্যু গো। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের গোসল করাইলা। কোন দিন যেন তোমারও গোসল এসে যাবে, কাপন এসে যাবে।
দাফনের জন্য প্রস্তুতি হয়ে যাবে রে মুসলমান। সব কিছু পরে থাকবে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য ব্যভিচার, কার জন্য অন্যায় জুলুম করার মন। আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিবে আমার আল্লাহ। কত পরের জমি ফাঁকি দিলা, কত মানুষের জমি জমা ফাঁকি দিলা, এই দুনিয়ার মধ্যে কতই নামস্তানি করলা, গায়ের জোর দেখাইলা, পৃথিবীর মধ্যে ক্ষমতার দাপট দেখাইলাম। আল্লাহ কয় বান্দা জমিনের মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই মাটিগুলো মাটি থাকবে না, সব তামা হয়ে যাবে। যেদিন আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। একটু পানিও খাইতে পারবি না, পানিও পুড়ে ছাই হয়ে যাবে রে বান্দা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? জোরে চিল্লায় বলেন কার? কষ্ট হচ্ছে? কথা বুঝতে কষ্ট হয়। গোলামি করব আমার আল্লাহর। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয় বান্দা আমি আল্লাহ এক। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক। কয়জন? নবীও কয় আল্লাহ এক। শুধু নবী বলে না, আদম নবী বলছে আল্লাহ এক। আদম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আমার নবীও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ একেও নাই, কিচ্ছু নাই, নাই এক আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করে যত নবী আছে, যত পয়গম্বর আছে, যত মানব আছে সবারই একই কালেমা। আদম আলাইহিস সালাম ডাক দে কয় লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমার নবীও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ও যুবক, তাহলে বোঝা গেল এটা নতুন কোন হালুয়া নয়। এর আদম থেকে শুরু করে যত নবী আছে গো, সবাই তো দেখা দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। আল্লাহ এক। আল্লাহ এক কয়জন? আল্লাহ পার ঠিকানা হলো নবীগণ। এই জন্য আমি ছোট্ট একটা সূরা পড়েছি, সূরা ইখলাস। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ। হাবিব বলে দাও আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং চন্দ্র পূজার কোনো প্রশ্নই আসে না, মন্দির পূজার কোনো প্রশ্নই আসে না, দেবতা পূজার কোনো মানেই আসে না। আজকে অসংখ্য মানুষ আমরা দেবতা পূজা করি, অসংখ্য মানুষ আমরা মূর্তি পূজা করি, অসংখ্য মানুষ আমরা মাজার পূজারি করি, অসংখ্য মানুষ আজকে পীর পূজারি করি, অসংখ্য মানুষ আজকে মানুষ হইয়া মানুষের সিজদা করি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোন। হয়তো অনেকের গায়ে লাগবে, অনেকে কষ্ট পাবে রে যুবক, সই নালা। আল্লাহ কয় কারুর আমি জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর মুখাপেক্ষ না। বউ তাকায় তাকে স্বামীর দিকে, ছেলে তাকায় তাকে বাবার দিকে, ঠিক না? আল্লাহ তাকায় তাকে কার দিকে?
কথা কইনি রে বাহা, হ্যাঁ বান্দার দিকে নজর করে, বান্দা তাকিয়ে থাকে মওলার দিকে। কারণ আমরা সবাই তার মুখাপেক্ষী, জোরে বলেন ঠিক কিনা? খাওয়াইলে খায়, না খাওয়াইলে না খায়, ঠিক কিনা? কত করতে নিরবা খাওয়াই কি? জোরে বলেন খাওয়াই কে? মারে কে? রিজিকের মালিককে, হায়াতের মালিককে, সম্মানের মালিককে, জমিনের মালিককে। আল্লাহ কয় সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। এই জমিনের পানি এগুলো রাখবো না, আসমান রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। সেদিন কিচ্ছু কেউ থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে চাই আল্লাহর গোলামি নিয়ে। এখন যদি গোলামি নিয়ে থাকতে চাই, ফজর কাজা গেলে কি গোলাম থাকবো না বাদ? সত্যি নি? আমি ওয়াজ করতে নিয়ে ওয়াজ না করে বইয়া থাকলে ওসি সাহেব যতই আমার মহব্বত করুক, বন্ডরে কাদা জনগণ জুতা সিরিককে মারবে, রে নিয়ে আসিস কেন? মাইক সামনে নিয়ে বইয়া থাকলে কেউ মানবো? কথা কয় না কেন? আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো ও যুবক, কত ফাঁকি দিলা মাওলারে, কত অন্যায় করলা দুনিয়ার মধ্যে। একবার চিন্তা করো, একবার ভাবনা করো, এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, কেউ ছিল না, কেউ থাকবেও না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব কত রাজা, কত বাদশাহ, ফিরাউন নমরুদ যারা খোদাই দাবি করলো তারাও নাই। আমিও থাকবো না রে বাবা, আমিও চলে যাব, থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক কি না? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বড় মজার একটা বিষয়। বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন মুসলমান। উনি ইন্তেকালের আগে উজিরকে ডাকতে বলে, উজির এরে আমি মারা যাব, এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা নাই গো। আমি যাওয়ার আগে তোমারে বলে যাই, যেদিন আমি মারা যাব গো, ওদিন কাপড়ের মধ্যে আমার লাশখানা মোড়াইয়া দিবা, কিন্তু হাত দুখানা কাপড়ের মধ্যে দিবা না। এই হাত দুখানা বাইরে রেখে দিবা, এই হাত দুখানা শীত করে দিবা, কাপড়ের ভিতরে না বাইরে। উজির বলে, হুজুর আপনি কি শুনাইলেন? আপনি এত বড় বাদশাহ, ইন্তেকালের পরে যে আপনার হাত দুখানা আমি বাইরে দিয়া দিই, লোকজন বলবে জালিম বাদশাহ দুনিয়ার মধ্যে কর আদায় করত, এখন মরার পরও মানুষের কাছে কর চায়। মানুষ তো আপনার অপবাদ দিব, কি করব হুজুর বইলা দেন। বাদশা সেকেন্দার ডাক দেখায়, উজিরে শোন, আরে মানুষরে বুঝাইয়া দিবি আমি এত বড় বাদশাহ, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এর পাহাড় সম্পদের পাহাড় রেখে গেলাম, কিন্তু আমি এত বড় বাদশাহ হইয়া শূন্য হাতে এসেছিলাম। যেদিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম আমার হাতে কিছু ছিল না, এই শূন্য হাত দুইটা নিয়ে দুনিয়ার জগৎ দেখেছিলাম। এখন বিদায়ের সময় প্রমাণ করে দাও, এত বড় ধন সম্পদ থাকা পরও আমি বাদশাহ সেকেন্দার খালি হাতে রওনা। আমার মতো কেউ যেন ভুল না করে, প্রজাদেরকে বলে দাও তারা যেন দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া ছেড়ে দিয়ে মওলার প্রেমে পড়ে যায়। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। আপনাদের এলাকায় উবাইদুর ভাই চাকরি করে, উনি মরে গেল 3.5 হাত মাটি গো।
এমপি সাহেব যিনি ছিল উনি মারাও গেলে 3.5 হাত মাটি। যদি কোনো ভিক্ষুক মারা যায় 3.5 হাত মাটি, হয়তো কিছু দামি কাপড় দিবে 1000-2000 টাকা দাম। এই কাপড়টা ছাড়া কি নেবে রে মুসলমান? কাপড়ের তো পকেট নাই যে কিছু ঘুষ দিয়া দিব, এর মধ্যে তো কিছুই নেওয়া সম্ভব নয়। এ মুসলমান এমন আমল করো, ওই কবর যদি আমল ছাড়া যাও, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? এরে আজরাইল তো ছাড়বে না। মুসলমান শোনো, এর মা মরিয়ম আলাইহিস সালাম গো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা যাও যাও, আমি ফল খাইতে মন চাই, আমার জন্য কিছু ফল আনো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কষ্ট হয়নি? ভয় নাই, যতক্ষণ পর্যন্ত আছে গলা যত পর্যন্ত আছে চালায়া যাব। কারণ জান্নাতীদের পাইলে মনে আনন্দ লাগে, যদি মারা যায় কোনো দুঃখ নাই। দোয়া করি আল্লাহ এমন একটা দিন মৃত্যু দিও যেন এই আলোচনা করতে করতে জান্নাতীদের নিয়ে যেন মরতে পারি গো আল্লাহ। ওদিন যেন কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারি। আরে যদি ইমান না নিয়ে কবরে যায়, ইমান না নিয়ে যদি কবরে যেতে পারি রে, বক্তা দেখবে না, মুফতি দেখবে না, মুহাদ্দিস দেখবে না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর অন্ধকার, ভয়ঙ্কর কঠিন আযাবের জন্য প্রস্তুতি আছে রে মুসলমান। এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। যারা মদিনার পাগল জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা। জোরে বলেন না, একটু জোরে। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা এই দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো গো। ঈসা আলাইহিস সালাম ফল আনতে গেছে, এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হইয়া গেছে গো। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম ও মা মরিয়ম। কত যুবক বিদেশে গেছে, এরে লাশ কফিন হইয়া বাড়িতে ফিরে আইছে। প্রতিদিন দেখা যায় বিশ্ব রোড, ঢাকা থেকে আসার পথে যাবার পথে কত মানুষ পদ্মা সেতুর আগে বা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কখন আপনার লাশ বানায় দিবে কেউ বলতে পারি না। এরে মুসলমান একই মাইকে বলবে, মুসলমান শোনো, এ ওসি উবাইদুর রহমান ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার নাম বলবে কত আগামী কাল 10টা ইন্তেকাল করেছে, গতকাল গত রাত বা আজকে রাত এখন 10টা ইন্তেকাল করেছে। মরহুমের জানাজার নামাজ আগামী কাল 10টায় অনুষ্ঠিত হবে। একই মুখে সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। এখন আর কেউ উবাইদুর বলবে না, ওসিও বলবে না, কেউ মন্ত্রীও বলবে না, নামটা পরিবর্তন। রুহুল আমিন সিদ্দিকী আর নাম বলবে না, মুসলমান মাসুদ সিদ্দিকী নাম বলবে না। ও যুবকের পরও যদি তোদের যদি জ্ঞান না হয় রে, এই মাইকের আওয়াজ আমার ইমাম সাহেব হুজুর মাইকে ধরিয়া বলবে রে, অমুক মোল্লা ইন্তেকাল করেছে, মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে আর বুঝতে বাকি নাই, মৃত্যুর পরে নাম পরিবর্তন হয়ে যায়, নামটাও বাদ হইয়া লাশ হয়ে যায়, মুর্দা হয়ে যায়, মরহুম হয়ে যায়। সেকেন্ডের মধ্যে ইমাম সাহেব মুসলমান একই মুখে বলল নাম ধরছে, দ্বিতীয়বার জানাজা হবে তখন আর নাম বলে নাই। জোরে কোন ঠিক কিনা? কথা কি বোঝেন? ইমাম সাহেব হুজুর বলে না মাইকে যে আমাদের কি গ্রাম কামরুল না কি যেন, কুমরুলের জমিনে অমুক মোল্লা সাহেব ইন্তেকাল করছে, মরহুমের জানাজা। কইব রুহুল আমিন সিদ্দিকী ইমাম সাহেবের লাশ, কথা বলেন, বলবে লাশ। এই হলো তোমার আমার জীবন, এই হলো আপনার আমার জীবন, মিনিটের মধ্যে পরিবর্তন। এটা ভাবতে গেলে কলিজার মধ্যে লাগে, আঘাত লাগে। কেমনে কইব যে কেমনে মানুষ মাইকটার মধ্যে সেকেন্ডের মধ্যে পরিবর্তন, সেই মানুষগুলো কেমনে ঘুষ খায়, সুদ খায়। রাসূল বললেন এই মিরাজের রজনীতে নবীজি এসে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে শোনো শোনো, আমি দেখে আইলাম দুইটা জাতির বড় জাহান্নামের মধ্যে গো, দুই
দুইটা জাহান্নামের দৃশ্য দেখে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি নাই রে। তার মধ্যে এক নাম্বার হলো, দেখি একদল লোক আগুনের নদীর মধ্যে সাঁতারে কাটে। জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইতে নেই, জোরে কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ তাদের একটু জানতে পারি কি না? নবী বলেন, এই সমস্ত মানুষগুলো আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে আবাদান আবাদান, চিরস্থায়ী ভাবে, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। কারণ মুসলমান শুনে নাও, এবার বলছে নবীজি বললেন, এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। এ ঘুষখোর আর সুদখোরের দলেরা শুনবে, এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায়, দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এই সুদখোরের জায়গা হবে একটা আগুনের নদী। কিসের নদী? এখন আপনাদের গ্রামের মধ্যে খুঁজে দেখেন, 10টা ফ্যামিলি সুদের মধ্যে বাঁচার বড় দুরস্কার। খালি এনজিও কমিটি আছে, কত এনজিও, ইটা বেড়া কুটা এনজিও, এরে খালি সুদের কারবার প্রতিটা মানুষের মধ্যে ধরায়া দিছে। 3টা মানুষ সমান অধিকার হবে, সমানভাবে জাহান্নামে যাবে। 1 নাম্বার যিনি সুদ খায়, আর 2 নাম্বার যিনি সুদ দেয়, 3 নাম্বার সুদের যে মুসলমান সাক্ষী থাকে, 3 জনই জাহান্নামে যাবে। এই 3 জনকে দিবে আগুনের নদীর মধ্যে নিক্ষেপ করবে। এরা আবার মাঝে মাঝে এরা কুল কিনারা পাবে। নবী বললেন, এরা মাঝে মাঝে কুলে আসবে। বলে এরা কারা? বলে এই টাকা থেকে কিছু দান ধ্যান করতো, ভালো কাজ মনে কয় জান্নাত পাবো, তবে পাবে না। ওই কুলে আসবে জাহান্নামী ফেরেশতারা, এদেরকে ধরে ধরে গর্দান ধরে ধরে আবার ওকে আগুনের নদীর মধ্যে ফেলা দিবে। ও হারামখোরেরা শোন, এ হারামখোরেরা শোন, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, 2টা জাতির অবস্থান হবে আগুনের নদী জাহান্নাম। 4 ব্যবস্থা আসেনি। আমি মনে হয় আর ওয়াজ করতে পারবো না ভাই, আমার ছেড়ে দিতে হবে অল্প একটু, আর কারণ আগাতে পারছি না, আমি আমার কলিজার মধ্যে ধরে যাচ্ছে। কারণ আমরা, যদিও আমি ছোট বক্তা, আপনার দেখছেন বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি। বাংলাদেশে 8 টিভি, মাই টিভি, বাংলাদেশ টেলিভিশন, যতগুলো আজান শোনেন আমি গুনাহগারের আজান বাড়ি বইয়া বইয়া শোনেন। যদিও বললাম এলেম নাই, তবে শরীয়তের ডিগ্রি কম নেই নাই, 2-4টা নিচে মোটামুটি। দেখুন আমাদের তো শিক্ষা দিলে হইব না। মাইকে দূর থেকে আওয়াজ হবে, মানুষ থমথম করে কাঁপবে। কিন্তু আমি ওয়াজ করি, মানে ভোল্টেজ সমস্যা, ভোল্টেজও কম, মাইকে আওয়াজ দিতেছি, ভোল্টেজ মেলা কম। থাক থাক, যেরকম ভাই কথা বলে লাভ নাই। ভোল্টেজের কারণে মাইক টানতেছে না, দূরে থেকে টানতেছে ভালোই। যেই কাছে টান দিচ্ছি ভোল্টেজ কমে যাচ্ছে। ওটা ওনার দোষ না, কপালের দোষ। কথা বললেন নাকি? তামার বাবারা আস্তে কথা বলবেন না। যেটা বলতেছিলাম, বিশেষ করে বাংলাদেশে দেখেন আপনারা রুহুল আমিন সিদ্দিকের ওয়াজগুলো, যে বড় বড় প্রোগ্রামগুলো করে, সেমিনারগুলো করে, আমার ভাই এত ভালোবাসে আমাকে। ওই যে আমার মেহেদি বলছে, রেকর্ডটা শোনাচ্ছে, বলছে ভাই দরকারি 10টা বক্তা বেশি করবো, তবে রুহুল আমিনের আশা লাগবে। তার কথা হলো যে, আর আগের বক্তা বলে গেছে, মানে বন্ধুর কাছে, ভালোবাসার কাছে সব ফেল, ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায়। আমিও 26 দিন পরে নদীর ফারাইছি, 26 দিন পরে বাড়ি গেছি। বাড়ি যে বাচ্চাটা মাদ্রাসায় গেছে, একটা মিটিং ছিল, সারাদিন মিটিং করছি। মিটিং করার পর বাচ্চা, এরপরে মাদারীপুর প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করেছি। আপনারা মাদারীপুর মাইক ধরছি 8টা থেকে 10টা পর্যন্ত, হাজার হাজার, মানে এরম 10টা প্যান্ডেল হবে, এত বড় প্যান্ডেল করছে। আলোচনা করে মানুষগুলো, আমার বিশেষ বক্তা যে ছিল তারে প্রধান বক্তা বানাই দিয়ে চলে আসছি। আমার বাবারা বিশেষ করে সারাদিন কষ্ট করেছি, শ্রম দিছি, তারপর আসছি এখানে। আবার আমার আগামীকাল প্রোগ্রাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, একটা ব্রাহ্মণবাড়িয়া, আর পরেরটা হচ্ছে কসবা, 2টা একই জেলায়, কসবা। তৃতীয় আবার সন্ধ্যা রাত্রি আছে আপনার, তারপরে দিন 2টা করে প্রোগ্রাম। এটা আমার ফকর নয়, যারা নেটে দেখেন তারা দেখতে পারেন। তো সবচেয়ে হলো যখন আসি আমরা তো চাই ভালোবাসা, 2টা সিটে কথা বলতে, বোঝানোর জন্যে। তো বুঝাইতে না পারলে নিজে ব্যর্থতা মনে হয়, কষ্ট হয়। কেন এই জন্যে অনেক সময় কথাগুলো বলি, আর আমিও বইয়ের ভাষা ব্যবহার করতেছি, আমি এত জটিল ভাষা ব্যবহার করতেছি না, বুঝতে কষ্ট হওয়ার কথা না, ঠিক কি না? আর আমি আপনাদের এলাকায় থেকে গেছি, লেখাপড়া করছি, এই যে বাইরের বাগ আপনার মাদ্রাসায় যে এসি, কি যেন কোথায়, কারিয়ানা মাদ্রাসা, কেরাতখানা, কথা বুঝেন? এই যে রূপপাত, আর এই যে কত বাজার করছি আমি। আমার উস্তাদ ছিল আপনার সিদ্দিকুর রহমান সাহেব,
কথা বোঝেননি? উনি মারা গেছেন, তার আগে ওনার কাছে আমি লেখাপড়া করেছি। আর তখন আমি ওই জায়গায় চেয়ারম্যানের বাড়ি, ওই আপনার ওই ইসে ছিলাম, চেয়ারম্যানের বাড়ি লজিং ছিলাম ওই পাশে আর কি, সব পাসুরিয়া চেয়ারম্যান বাড়ি লজিং থেকে লেখাপড়া করছি। তেমিনদের মোটামুটি, আর মোড়াতে তো কতবার আইসি হিসাবই নাই। কথা বুঝেনি? মোরা আমার জন্য এই এলাকার মানুষগুলো একদম খুব পরিচিত, কণ্ঠগুলো ভালো জানি, আপনাদের কথা বুঝি, এই জন্যে কথা বলতে আমার কষ্ট হয় না। আপনাদের মানুষ, আমি আপনাদের তা খেয়ে মানুষ হয়েছি, ধরুন পাশের মানুষ। তারপরে আন্তরিকতা আমার ভাইয়ের সঙ্গে হয়েছে। আজ 3টা বছর আমাকে আসলে মন থেকে ভালোবাসে, অনেক ভালোবাসে। এই ভালোবাসার কাছে এবছরে 2টা প্রোগ্রামে নিতে পারি নাই। ওই যে মাদ্রাসায়, মাগুরা মাদ্রাসায় মোড়ে ওই মাহফিলটা, ওরা আমার বাসায় গেছে, আমি নিতে পারি নাই প্রোগ্রামটা। গাড়ি ভরে বাসায় গেছে, নিতে পারি নাই, সুযোগ নাই। তবুও সুযোগ যেহেতু হয়ে চাইছি, একটা কথা বলি, সব কিছু থাকবে, আমি থাকবো না, আবার সব কিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? রব্বে করিম। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম যুবক, শুই নালাম, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দেখায়, কে রে, কে তুমি আমারে সালাম দিলা? বলে, উমা গো, আমি আর কেউ নয়, আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি অবর সময় কিসের জন্য এমন সময়? মরিয়ম রে, তোমার হায়াত রব্বে কারিম শেষ করে দিছে, যেতে হবে, তোমাকে নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি। মরিয়ম, সময় নাই। মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল আমি যেতে হবে জানি, আমার মালাকুল মউত আইব, মরতে হবে, তবে আমাকে একটু সুযোগ দাও। আমার একমাত্র কলিজার টুকরা বাপবিহীন সন্তান ঈসা আলাইহিস সালাম অনেক লাঞ্ছনা যন্ত্রণা পেয়েছে, সেই সন্তানটাকে বাড়ি আসলে একটু বুঝ দিয়া, তাকে একটু সান্ত্বনা দেওয়া পর তারপরে তুমি আমারে নিয়ে যাও, আমি একটু সান্ত্বনা দিই। আজরাইল ডাক দে বলে, মরিয়ম, মরিয়ম রে, আমি তোমার সময় দিতে পারবো না রে মরিয়ম, কারণ রব্বুল আলামিন হুকুম দিছে রে, যখন তখনই যেতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে থেকে আর আপনাকে আমি সময় দিতে পারবো না, সময় দেওয়া সম্ভব না। মরিয়ম অনুনয় বিনয় করে, আজরাইল আমাকে সামান্য একটু সুযোগ দাও, কারণ ছেলেটা আসলে ছেলের সঙ্গে কথা বলবো। কত বাবা মা বিদেশে আছে, সন্তান ছটপট করতে করতে মারা যায়, বাবা মারা যায়, ঢাকা থেকে মরা খবর শুই না, সন্তান বাড়ি আয়া দেখে বাপ নাই, মা নাই, চলে গেছে। আজরাইল যখন আসবে, কোনো কৈফিয়ত চলবে না, কোনো সুযোগ হবে না দেখা দেওয়া, কাউকে দেখার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। আমিরুল আমিনের জন্য আপনারা অপেক্ষা করছেন, 10 মিনিট দেরি করছেন, রুল আমিন আসতেছে, কিন্তু আজরাইল আমার জন্য অপেক্ষা করবে না, যখন আসবে কুল্লু খালাস, ঠিক কিনা? শেষ শেষ করে দিব একবারে। আমার মুসলমান বাবারা শুনুন, মরিয়ম অনেক করুণায় বিনয় করলেন, কোন জোরে শুনলেন না। আজরাইল বলে, মরিয়ম তুমি কি ভয় পাও? মরণ কি ভয় পাও? কই না রে আজরাইল, না আমি ভয় পাই না। তাহলে না আমার রুটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। ঈসা নবী বাড়ি এসে দেখে রে, জনম দুঃখিনী মা শুয়ে আছে, মা আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী ডাক দেয় না, মা যদি ঘুমায় যায় মার ঘুমটা ভাঙবো না, একটু সময় নিলেন। আবার চিন্তা করে, মা তো বাড়ি আসলে টের পেয়ে যেত, এখন কেন টের পায় নাই? যারা মাকে হারাইছেন, মাহফিল থেকে যে বিবিরে ডেকে উঠানো লাগে, বাবারে ডাকা লাগতো না, মারে ডাকা লাগতো না, কারণ বাড়ির ভিতরে পা দিলেই বাবা মা বুঝতো সন্তান আইছে। জোরে কোন ঠিক কিনা? পিতা মাতা কত বড় একটা নিয়ামত। আমি গভীর রাত্রে মাহফিল করে বাড়ি যাই, আল্লাহর কসম এটা আমার মিথ্যা, একচুল মিথ্যা হবে না, একটা আমি বানোয়াট কোনো কথা বলতে চাই না। আমি যা দেখি, আমি উঠার আগে, আমার বিবি উঠার আগে আমার মা জনের উঠে গেছে, আমার আব্বা উঠছে।
গাড়িটা নিয়ে যেই হল্ট করি, আমার আব্বাজান দরজা খুলে দেয়। আমি কাব্য আপনি ঘুমান না? কয় তুমি তো বাবা হইছো, তুমিও বুঝবা আস্তে আস্তে। আমার আর প্রশ্নের একটাই উত্তর দেয়, বাবা তুমিও তো বাবা হইছো। মাকে জিগাই, মা গো তুমি রোজার, তুমি এইভাবে সারাদিন রোজা রইছো? প্রচুর রোজা রাখে আমার আম্মাজান। গতকালকে মাহফিল ওরা আসছে, আসা পর রাত বাজে, আসি দেখি মা বসে আছে। আমি মা তুমি বসে আছো কেন? আমার জন্য কেন ভাল লাগতেছে না, তুমি বাইরে রইছো, ঘুম আসে না। বিবিরে ডাকা লাগে, ওঠো। আহা, কিন্তু মা বাবা যে কত বড় নিয়ামত, এটা যারা হারিয়ে ফেলেছেন তারা জানেন। কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর আসবে না। এই নিয়ামত যারা হারিয়েছেন এদের মতো কপাল পোড়ার কেউ নেই। আমরা অনেক দুঃখী মানুষ যারা বাপ মা হারিয়ে ফেলেছি, যারা বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও। কষ্ট হয় আপনাদের? একটু জোরে বলেন না। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। একটু মহব্বতে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। কেউ আপন না রে ভাই, কেউ আপন না। ছেলে মেয়ে ভালোবাসে, টাকা পয়সা না দিলে ভালোবাসে না। স্ত্রী টাকা পয়সা না পেলে ভালোবাসে না। বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা জনম দুঃখিনী মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যেতে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না কাফন, আমার দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে মরে, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলি যায়। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। তোমরা লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। আপনাদের কষ্ট হয়? ক্ষুধা লাগছে? তাবারক আছে? আহারে আওয়াজ নাই। ওয়াজে তো মরা মানুষের মতো। এটা জান্নাতি মানুষ, আপনাদের স্পিরিট থাকবে না কেন? আওয়াজ দিবেন, কঠিন আওয়াজ, খান মারবেন, আল্লাহ মাফ করে দিব। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যত গুনাহ করবে আর ওই জান্নাতের বাগান ধরে খাস্তাওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতি মানুষ, আপনাদের স্পিরিট বেশি। আরে ভয় তো পাবে যারা মেলায় আছে, ভয় তো পাবে জান্নাতের আশপাশে যারা ঘোরাঘুরি করতেছে, এরা ভয় পাবে। আপনারা তো জান্নাতি মানুষ, সবার জন্য তো জান্নাত করেন আল্লাহ। জাহান্নামীরা জান্নাত চিনবে না।
ওরা আসবো, তাবারক খাসমা আসবো, মেলা দেখবো। ওরা কই মাহফিল শুনতে গেছিলাম, কই গেছিলাম ওয়াজ শুনতে। ওয়াজ শুনে না, কচু শুনছে, আসে ঘুরছে, খালি মহিলা দেখছে। মহিলাদের নাম রাখছে আমি বাতাস খাতুন, ছেলেদের নাম রাখছে আকাশ মিয়া। ওরা ওই যুবক কিছু আছে, ওরা খালি উড়ো তুড়ো ঘুরবে, আর কোন মহিলা আছে দেখবে, বাজারে ঘুরবে, আর আয়াত তাবারক খেয়ে বাড়ি যাবে। বাড়ি গেলে কয় বাবা ওয়াজ সরে ওয়াজ করেছে, হুজুর কাঁদিয়ে ফাটিয়ে ফেলেছে। যদি বলেন ঠিক কিনা, কথা বুঝেন নাই? কপাল পুরা। জান্নাতের বাগানে সবাই আসবে না, বসবে না। যারা জান্নাতি মানুষ ওদেরকে এখান থেকে দূরে ফেলাতে পারবেন না, ওরা পাগলগুলো চলে আসবে। যদি বলেন ঠিক কিনা। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দেন, ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে মা, মা জননী আর দুনিয়ায় নাই। ঈসা নবী হাত দিয়ে দেখে মা দুঃখিনী আর দুনিয়ার মধ্যে নেই। ডাক দে বলে রব্বি কারীম, বাবা ছিল না দুনিয়ার মধ্যে, মা সান্ত্বনা দিয়েছিল। বিনা বাবাই তুমি দুনিয়ার মধ্যে আনছো আমারে। কত না লাঞ্ছনা, কত গঞ্জনা শুনেছি। আমার মা আমারে বুকে নিয়ে সান্ত্বনা দিছে রে। আজকে মা বিদায় হয়ে গেছে, কে সান্ত্বনা দিবে আমারে? এ রব্বি কারীম, আল্লাহ গো, আমার মায়ের রুটা বাইর করে নিছে আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, মাকে জিন্দা বানাবো। মার লগে আজরাইল কেমন ব্যবহার করেছে একটু জানার দরকার জীবনে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মুয়ারারে জিন্দা বানাইতে পারতেন। ঈসা আলাইহিস সালাম বলতে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, মার সাথে একটু কথা বলবো। আল্লাহ পাক জিবরিল যাও ঈসাকে বলো মাকে ডাক দিতে। ঈসা আলাইহিস সালাম মার মাথার গোড়ে যায়, মা। মা লাফ মেরে উঠছে, বাজান আইসো, ফল নিয়ে আইসো? কয় মা গো, ফল আনছি, তবে এই ফল তোমার নসিবে আর নাই, দুনিয়ার ফল তোমার শেষ। মা গো, জান্নাতি ফল তোমার জন্য অপেক্ষা করতেছে, দুনিয়ার ফল আর তোমার কপালে নেই। বলে বাবা কি বলো? কয় হ বাবা। কয় মা গো, আগে জানতে চাই তোমার মৃত্যুটা কত কষ্ট, আজরাইল তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে, কিরূপ ব্যবহার করেছে? বলছে বাবা ঈসা, তোকে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল তার চাইতে কত কষ্ট যে হয়েছে, আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় আজরাইল, এ জিবরিল তাড়াতাড়ি যা আমার নবীর সারে জানায় কেমনে তার মা রুহটা নিছি, রুহটা বাইর করেছো কেমনে? জিবরিল আমি নাজির হইয়া গেছে, ডাক দে বলে জিবরিল রে, আগে বলো আমার মার লগে কি ব্যবহার করেছো? বলে হুজুর আপনি জানেন এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি কোন জাহান্নামীদের রুহ বাইর করার জন্য জমিনে আসি না। উপর থেকে এমন একটা ধমক দিই, চিৎকার মারি, রুহটা বাইর হয়ে যায়। নবী গো, এ আল্লাহর নবী শোনেন শোনেন, এর পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব গো, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমার মাথায় যদি ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনে। আমি এত বড় দানব। কত বড় হইতে পারে পৃথিবীর সমস্ত পানি? আপনি দেখবেন একদিন আপনার কাছেও আইতো, পালাবেন কোথায়? পালানোর জায়গা নাই। আপনি আমি দেখবেন একদিন আসবেই। জোরে বলেন ঠিক কিনা? আসবো না আজরাইল? কার কার কাছে আইবো না? যারা গাঁজা মদ খায় ওদের কাছে মনে আইতো না, যারা নারী নিয়ে ফুর্তি করে এদের কাছে আইতো না, যারা ঘুষ খায় ওদের কাছে আইতো না, যারা সুদ খায় ওদের কাছে আইতো না, এই জন্য খুব মজা মেরে খায়। যারা বেনামাজ ওদের কাছে আইতো না। কথা কই দিন আইতো নি রে? কথা এর কাছে মনে আইতো না। ছোট মানুষ আইতো? আহা, ছোট নাই বড় নাই, বেটা কোনটারে ধরবো রে? বুড়া আর বুড়ি নাই, যখন হুকুম হইব তখনই পড়বো। জোরে বলেন ঠিক কিনা? কত মা এতিম বানাইছে, বিধবা হয়ে গেছে, স্বামীরে নিয়ে গেছে। কত বাবারে কি করছে, বউ সারা করছে,
বুড়া বয়সে, এখন বুড়া বয়সে নিজের কাপড় নিজে ধুতে হয়, বউ নাই, ঠিক কিনা? আবার অনেকে স্বামী নাই, বিধবা হয়ে গেছে, অল্প বয়সে স্বামী হারাইছে, দেখা যায় একটা বাচ্চা স্বামী হারাই গেছে, আবার বাচ্চাগুলো নিয়ে গেছে। আহারে কি খেলা, আল্লাহর কি মহিমা! এইটা যদি একবার গবেষণা করেন, একটু চিন্তা করেন। এই জন্যে মাঝে মাঝে আমি বলি যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে রফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। নিজকে যদি নিজে চিনতে পারো রে ভাই, অন্যকে চিনা যাবে। আমাদের দেশের অবস্থা খালি অন্যের পাশ পাশ দৌড়াই, নিজকে চেনো। তুমি কে, তোমাকে কিসের জন্য পাঠিয়েছে, একটু গবেষণা করো। আজরাইল ডাকতে বলে, হুজুর আপনার মায়ের রুহটা বাইর করেছি। আমি সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, এমনি আপনার মায়ের রুহটা বাইর করেছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, ও বাবা ঈসা আসুন। আমার মন বলে আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে বাইর করেছে, এর চাইতে কঠিন যন্ত্রণা আমি অনুভব করেছি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। অথচ ইমানদারের মৃত্যু হয়, আলেম উলামা শোনো, ইমানদারের মৃত্যু হয় মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই আটার মধ্যে, খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, টান দে অনাসে যেমন বাইর করে নেয়, দুধের স্বর যেমন টান দে অনাসে বাইর করে নেয়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের হাত পা বেঁকা হয়ে যায়। এই মানুষটার মৃত্যু কত কঠিন হয়! আহা, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন! আপনাদের কি বোঝা উচিত যে মানুষটা এই চিন্তা করে? এই জন্য বলতেছিলাম, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। 2 নম্বর বিপদ কি? আসতে কইতেননি, কবরে কিটা কিটা যাবেন? যাবেন? যদি কয়, আবার অনেকে কইতে, হুজুর আমার কবর হইতো না। এই কবর মানে কি জানেন? মনে করছেন বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত কইরা মাটি দিল, ওইটার কবর বলে? কবর শব্দের অর্থ হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলে কবর। হিন্দুরা পুরাইয়া দেয়, মনে করছে বেঁচে যাচ্ছে। ওরে মুগুর তোরে মারবে, কোন আর ফায়া কোন, খালি কইব ওই আতা আমার মতো রুহুল আমিন কতটা বানাইব, খালি কইব রুহুল আমিন হ। কথা কইতেন নি বা? কথা কইতেন নি? হিন্দুরা পুরাইয়া দেয় যে মনে হয় আর ধরা পাবে না। হাঙ্গর কুমিরে খাইলো। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এই কবরে যেদিন শোয়া দেবেন, ও যুবক, একজন ফেরেশতা আসবে। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, নাম কি? সবাই জানি একজন ফেরেশতা মরা পর কবরে আসবে, মনকার নেকিরাইব, ঠিক কি না? সবাই জানি কি মনকার নেকিরাইব। কিন্তু বাবা শোনো, ওই কবরে তোমার আসবো কে? নোমান ফেরেশতা আসবো। আপনাকে উঠাইবে, বান্দা ওঠো। 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই বান্দা ওঠো, বান্দা উঠবে। মুসলমান উঠিয়া বলবে, বান্দা ওঠো, তোমার রূহ দিছে রব্বে কারীম, তোমার জানডা নিছে আজরাইল। কেরামান কাতিবিন 2 জন ছিল রাইটার, তোমার পাশে লিপিবদ্ধ করার জন্য। জিন্দেগি ভরে যা করেছো সব লিখে রাখছে।
কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় নামাজ ছেড়ে দিছো, কোথায় তুমি বদমাইশি করেছো, কোথায় হট্টগোল করেছো, সব কিছু বান্দা, ও বান্দা, সব কিছু তো তোমার জন্য লিখে রাখছি বান্দা। শোনো ও যুবক, যুবকরে একটু দিলের কান্ডা লাগা, শোনো। এবার বলবে বান্দা আমি তোমার কবর আইছি, নাও কাগজখানা, নাও কাগজখানা হাতের মধ্যে নিবে, নিয়ে দেখবে বান্দা 80 বছরের জিন্দেগি কত ভালো কর্ম করেছে, জোরে বলেন আল্লাহু আকবার। 60 বছর বইরা যত আমল করছে আমলগুলো সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলবে বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে কোনো কালি নাই, আমার কাছে কোনো নাই, কাগজ নাই, কিচ্ছু নাই। বলে বান্দা শোনো, আপনারা ভালো করে জেনে নেন, এই যে কেরামান কাতিবিন যত আমল নামা লেখে রাখতেছে, এটা আপনারা যার যার নিজ আমল নামা তার লেখা লাগবে। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত টিপসই দিই, কোনো টিপসই চলবে না। ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে, জোরে বলো আল্লাহু আকবার। দেখতে বলে বান্দা লেখো, উনি দেখবে আনন্দ পাবে। বলবে আমি তো, আমার কাছে কোনো কলম নাই। বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, সুবহানাল্লাহ বলেন না। কলমটা কি জোরে বলেন কি? এই হাত দিয়ে গাঁজা খাওয়া যাবে, মদ ধরা যাবে, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা ধরা যাবে। এই হাতটার একটা আঙ্গুল হবে পবিত্র আঙ্গুল, এই আঙ্গুল দিয়া লাগবে আমল নামা শাহাদত আঙ্গুল মুবারক। আর একটু জোরে বলেন। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক, সুবহানাল্লাহ বলেন। মুখ কি? থুতু মুবারক। আমি আপনাদেরকে বলবো বাজান, এই মুখ দিয়ে আল্লাহর হস্তে মায়ের গর্ভে যখন ছিলেন আপনার মা জননী, এই মুখ দিয়া আল্লাহ পাক মায়ের গর্ভে থেকে একটু কুরক্ত খাওয়ার নাই, মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আপনি হাদিস শরীফ পড়বেন, এই মুখ দিয়ে মানুষকে সালাম দিবেন, এই মুখ দিয়ে মাওলার জিকির করবেন। আল্লাহ পাক এই মুখটারে পবিত্র রাখছে। আর সেই বান্দাগুলো সেই মুখের মধ্যে কেমনে গাঁজা, গুলি, ইয়াবা, ফেনসিডিল, মদ এই যে দিতেছে, আমার বাবারা গভীর মনোযোগ। এই মুখের থুতু মুবারক যদি কালি হয়, কালি যদি নষ্ট হয়ে যায়, তাহলে লেখা যাবে? যেরকম লেখা যাবে, বড় কষ্ট হয়। অসংখ্য যুবকেরা, অসংখ্য ভাইয়েরা এই মুখটারে পবিত্র রাখতে পারতেছে না। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার অনেক ভাইয়েরা বিড়ি খান, আমি অনুরোধ করব বিড়ি থেকে আপনারা ফিরে আসেন, বিড়িগুলো টান দিয়েন না। দেখ হিন্দু মানুষ মারা গেলে 7 গুল্লি দিয়ে আব্বা মারে মুখে দেয় আগুন, আর আমাদের মুসলমান এত বড় নিকৃষ্ট জাতি হয়ে গেছি, আমরা দিনের ভিতরে 10-12 বার মুখে আগুন দিতেছি। কথা কন না কেন? আহা, এই জন্য আমি একটা সঙ্গীত গাইছিলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, ওরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ঠিক না? কথা কই না? বিড়ি পাবেন নি, কবরে আগুন পাওয়া যাবে, অসংখ্য আগুন, জাহান্নামী আগুন। যদি বিড়ির নিশাখর একটা, এই যে নিশাখরগুলো যখন বিড়ি সিগারেট যারা চলে না, ফেন্সিডিল, ইয়াবা যারা চলে, এই যারা চলতে পারে না, মরার সময় 2 প্যাকেট 3 প্যাকেট দিয়ে দিবেন, যাতে করে হুইয়া হুইয়া টানতে পারে ভিতরে। কথা বুঝনি? কষ্ট হয়। আমি আল্লাহর রাস্তা আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে আমরা বিড়ি সিগারেট আর গালে দিব না। রাজি আছেন? আমরা আজ থেকে মাদক সেবন করবো না। কে কে রাজি আছেন? হাত তোলেন দি দেখি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই ফেরেশতারা দে, আপনি হাত উঠালেন না তাতে আমার কিছু আসা যায় না, ফেরেশতারা দেখতেছে। ফেরেশতারা কত আল্লাহ দেখছেন কত বড় বদ, ও তো ভালো হবেও না, হাত নাফরমানি করছে। কথা বুঝেন? এটা আমার কিছু করার নেই। আমার বাবারা আজকে দেখি অবস্থাটা। আর একটা গান গাইছিলাম, কইব নি? মাইকের যে কন্ডিশন, আমার গজল তো দূরের কথা, কথাই কইতে পারতেছি না।
ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জলে ভাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ঠিকই না আরে মুখে দাড়িগুলো পেকে গেছে দাঁত পড়ে গেছে এখন বুড়া কবরে পা লাগাই দিছে তারপরেও টান দিতেছে কি সে কুশে টান ধরে কোন ঠিক কিনা। অন্ধকার রাত্রে টান দিলে খট করে আলো জ্বলে ওঠে মনে হয় জুনি বাতি জ্বালাইতেছে যায় দেখি মানুষে বিড়ি টানতেছে জোরে বলে ঠিক কিনা। শুরু করছে কি বাবা এই যে কষ্ট হাসির ওয়াজ না বাবা এটা কষ্টের কথা বলতেছি। আরে এই বিড়ি সিগারেট খেয়ে গায়ে গন্ধ বানাইছে নামাজে গেলে পাশে যারা দাঁড়ায় তাদেরও নামাজ হয় না। ও ইমাম সাহেব আসা না বিচারে ভাই পাশে যারা তাই এটারও নামাজ হয় না। মাইকেলার সাথে আমার শত্রুতাই ছিল কোনো সময় এই জন্যই আমারে আজকে সাইজ করে ছাড়ছে যে হুজুর আজকে সাইজ করে ছাড়বো। তবে আল্লাহ রাস্তা আমাকে দাওয়াত দিলে মাইক ভালো নাহলে আমাকে দাওয়াত দিবেন অনুরোধ করবে এটা। মাইকটার আগে মাইক লাইট বক্তা তিনটা ঠিক থাকতে হবে। মাহফিল দিতে হলে মন চাইলে মাহফিল দিবেন না। মাহফিলে তিনটা জিনিস কন্ট্রোল রাখবেন নাম্বার 1 মাইক নাম্বার 2 বক্তা নাম্বার 3 লাইট। কারণ বক্তার সঙ্গে লাইটের একটা বেজে লাইট মানুষ শ্রোতা দেখ আপনাদের চেহারা যেমন দেখতেছিলাম দেখা লাগবে। আমি অন্ধকারে ওয়াজ করতে ওরা ওই বাগানে বসে রয়েছে ওয়াজ করে মজা পাবো এই লাইটের ব্যবস্থা করতে পারে। মাইকে কথা বলবো দরকার ঘরে বসে শুরু মাইক মানুষের ঠম করে আওয়াজ হবে। এই মাইকে আমি কই আলহামদুলিল্লাহ খুব শোনা যায় সুবহানাল্লাহ কথা বলছেননি। এই জন্য মাইকটা দয়া করে যারা মাইক ভালো চালায় যারা মাইকে সার্ভিস দেয় মাহফিলে তাদের মাইকটা ভাড়া করবেন। যারা মোটামুটি মাইক মানুষ মহব্বত বোঝে ইসলামের মহব্বত বোঝে মর্ম বোঝে দেখবেন এদের মাইক করে গানে যাক আপনি ঘুমাইতে পারবেন না। আমি ওনাদের দুর্নাম করতেছি না যদি মাইকটা এখন গানে দেয় আয় আল্লাহ আপনি ঘুমাইতে এই মাটি থরথর করে কাঁপে ডেস্ক চালায় থরথর করে থপ করে কাঁপে। যেই মাইকে ওয়াজ আসে ওখানে মাইকে শয়তান এসে এই জায়গায় বসে থাকে কয় ওয়াজ হবে না জনগণ শুনতে দেব না। কথা বুঝেননি বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো তবে মাইকে লাগবে না আমার এমনি আওয়াজ আছে ভালো। 2 নাম্বার হলো ও যুবক তোমার মুখের থুতু মুবারক হলো কালি। এইবার বলবে বান্দা আমি কালি পাইলাম কাগজ পাবো কই। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নিবে বলে বান্দা লেখো সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে লেখা শেষ কম্পিউটারের মতো লেখা শেষ। এবার আর একখান কাগজখানা টান দিয়ে কেড়ে নিয়ে আর একখান কাগজ 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। 2য় নাম্বার কাপড়ের কাপড়টা টান দিবে টান দিয়ে বলবে বান্দা এই নাও লেখো। ধরা দিবে তুমি 40 বছর পরে কোন মেয়ের লগে গল্প করেছিলা কোন শরীর লগে পীড়িত করেছিলা কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলা কোথায় মতের প্যান্ডেলে গিয়েছিলা কোথায় জুয়ার প্যান্ডেলে গিয়েছিলা কোথায় তুমি অন্যায় করেছিলা। বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে বান্দা বলবে ফেরেশতারা রে আমি তো এগুলো করি না আমি লিখবো না। লিখবি না মানে এগুলো তুই তো করছস তো কই ফেরেশতারা রে আমি এগুলো লিখতে পারবো না এই অন্যায়গুলো লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে এত জোরে চাপ দিবে মাটিগুলো ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিক থেকে চাপ দিবে হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে উপর থেকে নিচে থেকে চাপ দিবে বান্দা কবরে আযাব হয়। যদি বিশ্বাস না হয় আমি রুহুল আমিন বলে যায় আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন গরু বান্ধিয়া খাবার দিবেন খাবার দেওয়ার পর আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর টালুমালু তাকাবে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব আল্লাহ পাক বুঝতে দেয় নাই কবরের আযাব সব প্রাণী বোঝে জোরে বলেন ঠিক কিনা। সব প্রাণী বোঝে। এই আপনাকে এক একটা মুগুর মারবে মন মাটির নিচে চলে যাবে আবার উঠাবে আবার আপনাকে লেখাবে। যখন লেখা শেষ এই কাগজটা আপনার সামনে রেখে চলে যাবে গুড বাই বান্দা
একটু পরে আসবে মুনকার নেকির ফেরেশতা। মুনকার নেকির আইয়া দেখবে অবস্থা ভালো না, রিটেনের অবস্থা ভালো না, বাইবা তো দূরের কথা, রিটেনের অবস্থায় ভালো না, ফেল। তখন বান্দা বল, বান্দা এত বছর 80 বছর 60 বছরের জিন্দেগি কাটাইলি, তুই আমল করে আসিস নাই। আহা নাফরমান বান্দা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। জাহান্নাম থেকে হায়ে নাফাসের পানি, আগুন, বিশ্ব, সাপ, এগুলো কিয়ামত। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে শেষ কিয়ামত পর্যন্ত। এই কঠিন আযাবের মধ্যে আপনি থাকবেন। আবার বান্দা যখন আমলটা ভালো থাকবে, ওই বান্দাকে জান্নাতের একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত জান্নাতের শান্তি, জান্নাতের নিয়ামতগুলো বান্দা কবরে শুয়া শুয়া ভোগ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবার এই জন্য 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবাই সেদিন উলঙ্গ অবস্থায় সবাই নাফসি 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 বলবে। কেউ এর জবান থেকে ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে পড়বে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। সেদিন হাসরের ময়দান হবে আরো ভয়ঙ্কর। আর হাসরের ময়দান যেদিন বিচার সংগঠিত হবে, জাহান্নামের গায়ের উপরে যে জান্নাতি সেতু থাকবে, এই সেতুর মধ্যে মানুষগুলো বিজলির ন্যায় পার হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো, ইমানদার মানুষগুলো পার হয়ে যাবে, জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে। এই জাহান্নামীরা তখন জাহান্নাম পালাবে, জাহান্নামকে ডাক দেবে, আল্লাহ জাহান্নাম কই যাও? আল্লাহ তোমার বান্দার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ বলবে, জাহান্নাম রে পালায় লাভ নাই, আমি তোকে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্যে। সুতরাং আপনাদেরকে আমি বলবো, যারা যে যেখানে আসেন, অনুরোধ করব সবাই আমলের মধ্যে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এই দুনিয়ার জিন্দেগি, এই স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে নিয়ে রং তামাশায় সময় কাটিয়ে দিলেন। বাজান রে, মরণের কথা আমাদের স্মরণ নাই। এই মরণ আমাকে আসবে, ধরবে, এখান থেকে পালানোর কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে জিকির করে লা ইলাহা। শেষ করে দাও। কিয়াম দিব, কিয়াম দিব। কিয়াম দিলাম, কিয়াম দিব।